আমারও আল্লাহ সৃষ্টি করছে। এই কুকুরের ছানাটারও আল্লাহ সৃষ্টি করছে। সৃষ্টিকর্তা তো একজনই। আমার শেষ সম্বল এই কুকুরের বাচ্চা। আমার তো সবই ছিল। আমার সংসার ছিল, মা ছিল, বাবা ছিল, আদরের একটা বউ ছিল। অনেক ভালোবাসতাম প্রবাসে যাওয়ার আগে। অনেকবার করে বুঝায় কয়ে গেছি, "আমি তোমারে যেমন থুয়ে গেলাম তেমন যেন পাই।" সে বউও আমার নাই। সারা জীবন প্রবাসে থাইকা লাখ, লাখ টাকা কামাইয়া দিছি। বাড়ি করছে, সয় সম্পদ করছে। আমার কিচ্ছুই নাই। আমার বাবার কাছে যখনই কইতে যাইতাম, "বাবা আমার টাকা পয়সা গুলো কি করছো?" কয়, "জমি কিনছি।" ছোট ভাইরে যখন কইতে যাইতাম, "জমি কিনতেছি।" কিন্তু দিন শেষে বাড়িতে এসে দেখলাম আমার কিচ্ছুই নাই। আমার বলা আমার কোনো কিছুই নাই। কি থাকবো? আমি যে এই বাড়ির একটা সন্তান, সে মূল্যটা আমার নাই। আমাগো বাড়িতে কুকুরের বাচ্চারা আছে, সে মূল্য আমার নাই। যখন বউর দিকে তাকাই, বউ আমার দিক থেকে মুখটা সরায় নেয়। মা-বাবার দিকে যখন মুখটা তাকাই, মা-বাবা আমারে ঘৃণা করে। আমার তো আগের মতো ইনকাম নাই। এই ২ টা মাস ধইরাই প্রবাসের বাড়ি থেকে আসার পরে সব বুঝতে পারছি। একটা কুত্তার বাচ্চা যে মূল্য আছে, একজন পুরুষের ইনকাম না থাকলে তারও কোনো মূল্য নাই। এইজন্য আমি মনে করি আমার তো কোনো আপনজন নাই। আর এই কুত্তার বাচ্চার কোনো আপনজন নাই। ওর জন্য স্থান রাস্তায়, রাস্তায় হয় না। আমার স্থান রাস্তায়, রাস্তায় হইব। তাই ওরে আমি অনেক আদর করি। ও আমারও ছাড়া থাকতে পারে না রে ভাই। আমার আপন বলে কেউ নাই। সব শেষ। তো দর্শক, আসলে আমরা যতটুকু প্রবাসীর মুখ থেকে জানতে পারলাম যে আসলে বিভিন্ন তাল বাহানা করে কিন্তু ওনার যে টাকা পয়সা ছিল এগুলা কিন্তু ওনারা আত্মসাৎ করলো। তো এখন আমরা চলে যাব ওনার ভাইয়ের কাছে। আচ্ছা ভাই, আপনার ভাইয়ের টাকা পয়সা অনেক পরিশ্রম করে কিন্তু দেশে পাঠাতো। তো সেই টাকাটা আপনারা আত্মসাৎ করলেন কিভাবে? সেই সাথে ভাবিকেও নাকি আত্মসাৎ করলেন? ভাই আমি কোনো কিছু আত্মসাৎ করিনি। এটা হলো বাইরে হলো লাখে কাদা। লাখে কাদা তো ভাই মনে করেন যে আমি মাইনে লেবো লয়। কারণ ভাই বাস্তব জিনিসটা খুবই কঠিন জিনিস ভাই। সে বিদেশ থেকে কামাই কাজ করিছে, আমি সংসারটা চালাইছি। কথা বোঝেন নাই? এতগুলি লোক খানেয়ালা আমি সংসার চালাইছি। মনে করেন যে সংসার চালাইতে গেলে যে মনে করেন যে আমি কোনো জায়গায় চাকরি-বাকরি করতে পারিনি। সে তো বিদেশে থাকছে। কামাই করছে। তাই না? আমি তো চাকরি-বাকরি করতে পারিনি। তো সে যে টাকা পাঠাইছে সেই টাকার থেকে আমি বেতন হিসেবে কিছু টাকা নিছি। ঠিক আছে? এটা মিথ্যে না। বেতন হিসেবে কিছু টাকা নিছি। ওই টাকা থেকে দেখা যায় যে আমি কিছু টাকা বানাইছি। এভাবে মনে করেন যে আমি অনেক কষ্ট করি। ঠিক আছে? আমি এই বাড়িটি করছি। সে কামাই করছে, দিছে, খরচ হইছে, সংসার খরচ হইছে। আমার বেতন বাবদ আমি নিছি। বাদবাকি টাকা মনে করেন যে সে এতদিন বিদেশ থেকে সে কি করেছে? সে খরচ দিলে তো সেটা খরচই লেগে গেছে। সে কি করেছে? এটা আমি কষ্ট করে করেছি। আমি বিদেশ থাকলে আমি করতাম না। সে বিদেশ থেকে পাঠাইছে, সেই টাকাটা আমি সংসারে খরচ করেছি। আর যা ওখান থেকে নেওয়ার সেই জায়গা থেকে আমি এই বাড়িটা অনেক কষ্ট করে করছি। আর তার বউকে তো আমি জোর করে লইনি, আত্মসাৎ করিনি তো। তার বউ স্বইচ্ছায় আমার কাছে আইছে। কারণ সে মনে করেছে তার স্বামীর চেয়ে আমি যোগ্য। কেন? প্রবাসে সে আছে, সে বাইচে আছে কি মরে গেছে? সে কি দিয়ে করেছে? তো দর্শক, আমরা প্রবাসীর ভাইয়ের কাছ থেকে যতটুকু জানতে পারলাম যে এই বাড়িটা উনি নিজেই করেছে, এমনকি উনি যে টাকাটা পাঠাইতো এটা সংসারেই খরচ হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব একটু প্রবাসীর বউয়ের কাছে। আচ্ছা ভাবি, হ্যাঁ, বলেন। পৃথিবীতে তো মানে সবকিছুরই বন্টন হয়, ধন সম্পদ সবকিছুরই, কিন্তু বউ বা স্বামীর তো বন্টন হয় না। তো আপনার স্বামীকে রেখে আবার আপনার দেবরের কাছে চলে গেলেন, আপনার ভাইকে দূরে সরাই দিলেন, এর কারণটা কি? আসলে ওনার অনেকদিন মানে খোঁজ খবর ছিল না। ঠিক আছে? তো মনে করেন আগে যখন টাকা পয়সা আমার দেবরের কাছে দিত তখন সে ওর সংসার চালাইতো। মানে আমি দেখলাম যে হিসাব কিতাবে সে সব দিক দিয়েই বেটার। তো আমারও তো একটা জীবন, আমারও তো একটা সঙ্গী দরকার। এভাবে তো আর আমার জীবন একা কাটে না। তো আমি অনেকদিন একা, একা ছিলাম। আমি দেখলাম যে তার কোনো খোঁজ খবর নেই। তো এখন তো আর আমার একা থাকা সম্ভব না। এর জন্য আমি আমার দেবরকে আমার জীবনসঙ্গী হিসাবে বেছে নিলাম। তো দর্শক, আমরা এই প্রবাসীর স্ত্রীর কাছে যতটুকু বুঝতে পারলাম যে আসলে উনি একা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না, এমনকি একা থাকতেও চাচ্ছেন না, যার কারণে একটা জীবন সঙ্গী প্রয়োজন ছিল। তাই দেবরের সাথেই কিন্তু উনি জীবন সঙ্গীটা বানিয়ে নিল। তো এখন আমরা আবার একটু চলে যাব প্রবাসীর কাছে। আচ্ছা ভাই, এখানে আমরা যা বুঝতে পারলাম যে এই আপনার ভাই বলল এই বাড়ি করছে উনি নিজে উনার টাকা দিয়ে, আর আপনি যে টাকাটা পাঠাইতেন এই টাকাটা সম্পূর্ণই সংসারে খরচ হয়ে গেছে। আর আপনার স্ত্রী বললো যে একটা জীবন সঙ্গী হিসাবে দরকার, আপনার খোঁজ খবর পাইতো না, তাই না, উনি। আরেকটা বিষয় আছে, সে সংসারে সব টাকা খরচ হয় নাই। আমি তো বেতন হিসেবে কিছু টাকা ধরেন মাসে মনে করেন যে ৬০-৭০ হাজার টাকা নিছি। কারণ আমি তো লেখাপড়া করছি ভাই। আমি যদি একটা চাকরি করতাম ভাই ৭০-৮০ হাজার টাকা কিন্তু আমার সেলারি আসে। আসে নাকি?
সে বিদেশ পাঠাইছে, আমি তো বসে মানে তাদের নিয়ে আমি ব্যস্ত আছিলাম। তাহলে আমি চাকরি করার সময় পাই কই নাই। সে যে টাকা পাঠাইছে ওখান থেকে প্রতি মাসে ৬০-৭০ হাজার টাকা আমি নিচ্ছি। সেটা আমার বেতন হিসেবে নিছি। তার টাকা তো আমি নেইনি। তো ভাই আমরা যতটুকু বুঝতে পারলাম যে উনি নাকি বেতন কেটে নিয়ে কিন্তু এই বাড়িটা করছে। তো এখন আপনি কি করতে চাচ্ছেন? ভাই আমার করার মতো কোনো কিছু নাই। আমার কিছু করার মতো শক্তিও নাই। আমার ছোট ভাই কইল না, আমার কোনো খোঁজ খবর ছিল না। আমি মইরা গেছি। আমার বউ আমারে বইলা চইলা গেছে। আমার কোনো মূল্য নাই। আমার জন্মদাতা পিতা-মাতা আমার পক্ষ লইয়া যে কইব যে, "তুই আমার সন্তান। আর ২ সন্তান যদি এই বাড়িতে থাকতে পারে, তুইও থাকতে পারবি।" কিন্তু আমার মাও আমার কোনো খোঁজখবর নেয় না, বাপও নেয় না। মাও সবসময় কয়, "তোর ইনকাম নাই কিয়া? তুই কি লেগে পড়ে রইছস? তুই প্রবাসের বাড়িতে আছিলি, প্রবাসের বাড়িতে চলে যা, বিদেশে চলে যা, ইনকাম কর। তোর এই সংসারের কোনো দরকার নাই।" তাই ভাই, আমার তো আপন বলে কিছুই নাই। যারা আপন ছিল সবাই তো পর করে দিছে। আমি আমি রাস্তার কুত্তার মতো এই বাড়িতে ২ টা মাস কাটাইছি। একটা কুত্তরে যে মানুষে খাবার দেয়, ওই খাবারটা আমার ঠিকমতো দিত না। আমার দর্শক, ভালো থাক আমরা এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য ছিল যে আমাদের দেশে বিভিন্ন গ্রামে বা বিভিন্ন সমাজে কিন্তু এরকম কিছু প্রবাসী আছে যারা কিনা প্রবাসে থেকে হাড়ভাঙ্গা পরিশ্রম করে কিন্তু বাড়িতে টাকা পাঠায়। আর এরকম দস্যুরূপী কিছু ভাই আছে যারা কিনা সেই টাকাটা বিভিন্ন খাতে, বিভিন্ন বিষয়ে, বিভিন্ন হিসাব দেখিয়ে আত্মসাৎ করে। তো দর্শক, আসলে সব প্রবাসীর টাকা এরকম হয় না, কিন্তু কিছু ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটে থাকে। তো দর্শক, আসলে এই হাড়ভাঙ্গা পরিশ্রমের টাকা যদি কেউ বেইমানি করে, হয়তোবা আপনি অল্প কিছুদিনের জন্য হয়তো ভালো সুখে থাকতে পারবেন, কিন্তু পরবর্তী সময়ে যার মানে হালাল রিজিকটা ছিল, হালাল রিজিক থেকে বঞ্চিত করলেন, হয়তোবা আপনার রিজিকটাও কমে যেতে পারে। তো দর্শক, এই জন্য কিন্তু এই মেসেজটা ছিল। যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।